আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানবো মিশুক কন্ট্রোলার লোড নেয় না কেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো এখানে আসলে যদি আপনারা লক্ষ্য করেন, প্রথমে আমাদের এই ধরনের মিশুক কন্ট্রোলারগুলোর যদি মুসপ্যাডগুলোর সমস্যা হয়ে যায়, মুসপ্যাডগুলো যদি পুড়ে যায়, তখন আমরা সাইড মাপ দিয়ে আসলে মুসপ্যাডটা পরিবর্তন করি। মুসপ্যাড পরিবর্তন করার সাথে সাথে মুসপ্যাডের সাথে থাকা কিছু রেজিস্টর, কিছু ট্রানজিস্টর, এগুলো কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সমস্যা হয়ে যায়। সেগুলো আমরা গোড়া পার্টসগুলো মিলিয়ে নিব, মুসপ্যাডের সাথে কিলো এবং কি অমসের মাপটা সঠিক আছে কিনা সেটা পরিমাপ করে নেবেন। পরিমাপ করার পরে যখন আসলে এই কন্ট্রোলারগুলো আমরা অনেক সময় লাইন দিই, তখনও কিন্তু চলে না। এ ধরনের সমস্যাগুলো আসলে হয়ে থাকে। এই কন্ট্রোলারটা আগে কিন্তু এ ধরনের সমস্যা ছিল না, নষ্ট হওয়ার পরে এই ধরনের সমস্যাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার টেস্টার যদি ভুল না ঢুকে, এই 10-13 পাওয়ার টেস্টারটা আপনারা পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করলে অবশ্যই আপনার ভুল রেজুলেশনের মাধ্যমে এখানে ভুল সাপ্লাই হবে, সাপ্লাই হয়ে কিন্তু সিস্টেম আইসিতে ভুলটা যাইতে থাকবে। তখন কিন্তু এখানে দেখতে হবে ছোট ছোট যে রেজিস্টারগুলো রয়েছে, এগুলার কোনো রেজিস্টার পুরা আছে কিনা, কোনো রেজিস্টারে পা উঠা আছে কিনা, কোনো রেজিস্টার ভাঙ্গা আছে কিনা, এগুলোও দেখতে হবে। যদি আপনি মনে করেন লোড নেয় না শুধু একটা কারণে, ইউটিউবে হয়তো আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, কিন্তু কেউ আপনাকে সমস্যার সমাধান দিতে পারতেছে না। তার কারণ হচ্ছে এ ধরনের কন্ট্রোলার কোনো একটা বিষয়ের জন্য যে লোড নেয় না এমন না, এক একটা কন্ট্রোলার এক একটা বিষয়ের জন্য লোড নিচ্ছে না, যার ফলে আপনারা খুব সহজেই ধরতে পারেন না যে এই কন্ট্রোলারটা এই সমস্যার জন্যই আসলে লোড নিচ্ছে না। একটা কন্ট্রোলার রয়েছে যেমন রেজিস্টারের সমস্যার কারণে লোড নিচ্ছে না, কোনো কন্ট্রোলার রয়েছে মুসফেটের গোড়া পার্সেল লাইন পাচ্ছে না, যার ফলে লোড নিচ্ছে না, কোনোটা সিস্টেম আইসির জন্য লোড নিচ্ছে না, কোনোটা এখানে যে লাইন ডিসকানেক্টের জন্য লোড নিচ্ছে না, কোনোটা ক্যাপাসিটারের কারণে লোড নিচ্ছে না, কোনোটা আপনার গাড়িতে থাকা ব্যাটারি ড্যামেজ হওয়ার কারণেও কিন্তু লোড নিচ্ছে না। এখানে বেশ কিছু ছোটো ছোটো পার্টস আছে, এই পার্টসগুলোর সমস্যা হওয়ার কারণে অনেক সময় লোড নিচ্ছে না। তারগুলো আপনারা হয়তো যখন কট থেকে ছিঁড়ে ফেলেন, তারগুলো এলোমেলো হয়ে যায়, যার ফলেও কিন্তু পিক আপ ধরে না, লোড নেয় না। তো আসলে যদি আপনাকে কেউ দেখিয়ে থাকে যে একটা কারণে আসলে এই কন্ট্রোলার থেকে লোড নিচ্ছে না, সেটা সেই কন্ট্রোলারের জন্যই প্রযোজ্য। যে কন্ট্রোলারটা আপনি ঠিক করতে বসছেন সেটার জন্য প্রযোজ্য না, সেটার কিন্তু আলাদা আলাদা কারণ থাকতে পারে। তাই আপনার এই কাজগুলো আসলে সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে জানতে হবে। সিস্টেম আইসি কীভাবে লস করে, সিস্টেম আইসি কীভাবে আসলে ফেল করে, সিস্টেম আইসি কীভাবে বোল আসলে কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, এখান থেকে বোল আসলে 5 বোল সঠিক থাকে কীভাবে, 5 বোল যদি সঠিক না থাকে কীভাবে মেরামত করবেন, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনার একটা উস্তাদের কাছে যেতে হবে। আপনার কিছুদিন হলেও প্রশিক্ষণ নিতে হবে, যার ফলে আপনি সঠিকভাবে যে কোনো ধরনের সমস্যা হয়ে গেলে এই কন্ট্রোলারগুলো খুব সহজেই ঠিক করতে পারবেন। যারা আসলে ভিডিও দেখে, ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে ঠিক করতে যান, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাছাড়া অনেক ভাই রয়েছে যারা দেখিয়ে থাকে, তারা কিন্তু তার যে সমস্যাটা সেটাই মেরামত করে দেখা। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর কাজ শেখার জন্য উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।